হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পুরান ঢাকার তেহারি রেসিপিটা করে দেখাবো। ছোট বড় সবারই তেহারিটা খুব পছন্দের একটা খাবার। তো এটা খুব সহজেই কিভাবে করা যায় সেটা আজকে দেখব। তেহারির জন্য আমাদের যা যা লাগছে: লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে আছে তেহারি মশলা, এটা আমরা বাসায় তৈরি করে নিয়েছি, আপনারা দোকানেরটাও ব্যবহার করতে পারবেন। এখানে আছে পোস্তদানা, জয়ফল, জ্যোতি আর কিছু বাদাম। এটাকে আমরা একভাবে পেস্ট করে নিয়েছি। কোনটার কী কী পরিমাণ দিচ্ছে আমি লিখে দিব। এটা হচ্ছে পেঁয়াজ আর মটরশুঁটি, এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম হালকা একটু ভাপ দিয়ে, তারপর এটাকে ফ্রোজেন করে রেখে দেওয়া যাবে অনেক দিন। এখানে আমি 700 গ্রামের মতো গরুর গোস্ত নিয়ে নিচ্ছি। এটাকে একটু ছোট ছোট কিউব করে নিতে হবে, কারণ তেহারি গোস্তটা একটু ছোট ছোট থাকে। আর লাগছে টক দই। চুলায় একটা হাঁড়িতে নর্মাল রান্নার রেগুলার তেল দিয়ে নিব। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 কাপ পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে লাল করে ভেজে নিব কয়েক মিনিটের জন্য। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বা একটু নরম হয়ে আসলে আমরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তেলের মধ্যেই আদা রসুনটাকে আমরা একটু ভেজে নিব, যাতে এটার কাঁচা কোনো গন্ধ না থেকে যায়। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমরা এখানে 2 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা আমরা পরে লাগলে আবার চেক করে দিব। আপাতত এটাকে মাংসের জন্য দিচ্ছি। আমরা কাঠবাদাম আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি আর 2 চামচ টক দই। জয়ফল, জ্যোতি, পোস্তদানা বাটা এগুলো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখন আমরা এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব: লাল মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই সব কিছু দিয়ে মিডিয়াম টু হাই এর মধ্যে এটাকে কষিয়ে নিতে হবে। যখন এই তেলটা উপরে উঠে আসবে তখন আমাদের গোস্তগুলোকে দিয়ে দিতে হবে। আর এখন কোনো পানি অ্যাড করা যাবে না, কারণ গোস্ত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এই গোস্তটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। পরে পানিটা শুকিয়ে আসলে প্রয়োজনে আমরা 1 কাপ পানি অ্যাড করে এটাকে 50% মতো সিদ্ধ করে নিব। এখানে আমি হাফ টি স্পুনের মতো কেওড়া জল নিয়েছি, 1 টিস্পুন ঘি, 100 গ্রামের মতো নতুন আলু আর হচ্ছে মটরশুঁটি। নতুন আলু আর মটরশুঁটি দিয়ে তেহারি খাওয়ার মজাই অন্যরকম হয়। এখানে পোলার চাল চিনি গুঁড়াটা নিয়েছি আমি 400 গ্রাম। এটাকে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি। আর চালের পানির পরিমাণটা হবে আপনার চাল যতটুকু তার ডাবল হতে হবে পানি। 2 কাপ চালের জন্য আমাদের 4 কাপ পানি লাগবে। পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। আর এখানে আমি একটু লবণ চেক করে নিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি। আর 2 চামচ পাউডার মিল্ক দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এটা একদম আস্ত কাঁচামরিচ দিচ্ছি। এখন মিডিয়াম টু লোয়ে আমরা ওয়েট করবো 20 মিনিট। 20 মিনিট পর আমাদের তেহারিটা একদম রেডি। এটাকে এখন আমরা সার্ভ করে নিতে পারবো। এই তেহারিটা অনেক বেশি মজা, একদম পুরান ঢাকার ঐতিহ্যবাহীর একটা ফিল পাবেন। আপনারা আমার নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা যারা আমার রেসিপিটাকে পছন্দ করেছেন কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নতুন কোন রেসিপিটা আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন।